বাবাকে প্রত্যেকবার নতুন গায়ে মাখার সাবান দোকান থেকে কিনে আনার পর দেখেছি পুরনো পাতলা কুচি সাবানের গায়ে জুড়ে দিতে। আমি মাঝে মাঝে সাবানগুলো আলাদা করে রেখে দিয়ে নতুন সাবানটাই গায়ে মাখি, আর পুরনো ক্ষয়ে যাওয়া সাবানটাকে দূর ছাই করে সরিয়ে রেখে দিই এক কোণে। কিন্তু প্রতিবার বাবার এই জুড়ে দেওয়ার কাজ দেখে আমার মাঝে মাঝে বড্ড বিরক্তি লাগে। শেষমেশ একদিন জিজ্ঞেস করেই ফেললাম, আচ্ছা বাবা, তুমি এভাবে প্রত্যেকবার নতুন সাবান কিনে পুরনো ক্ষয়ে যাওয়া সাবানটার সাথে জুড়ে দাও কেন? বাবা একটু মুচকে হেসে উল্টে আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলতো, দুটো নতুন সাবানকে জুড়তে পারা যায়? আমি পাশাপাশি দুটো নতুন সাবানকে হাতে নিয়ে জুড়ে দেওয়ার চেষ্টা করে বললাম, না তো, একেবারেই পারা যাবে না। বাবা আমার হাতে আরেকটা নতুন সাবান দিয়ে বলল, আচ্ছা এবার একটা পুরনো আর একটা নতুন সাবানকে জুড়ে দেখতে হয় কিনা। হ্যাঁ, এই তো হচ্ছে। আমি খুব বিস্মিত হয়ে বাবার দিকে তাকিয়ে ভাবছিলাম। হঠাৎ বাবা বলে উঠল, পুরনো কেন ক্ষয় হয় জানিস? নতুনকে আগলে রাখতে পারার জন্য। ক্ষয় না হলে নতুনকে ক্ষয় হওয়ার হাত থেকে বাঁচিয়ে রাখতে পারা যায় না। তাই পুরনো ক্ষয় হয় নতুনকে আগলে রাখতে পারার জন্য। যেমন ধর, পুরনো সাবানটা নতুনের সাথে জুড়ে গেলে আগে নিজে ক্ষয় হবে, তারপর নতুনকে নিজের ক্ষয়ের পর ক্ষয় হতে দেবে। আর পুরনোকে তোর মতো নতুনের থেকে আলাদা রাখলে নতুন কত তাড়াতাড়ি ক্ষয় হয় সেটা তো তুই নিজেও জানিস। পুরনোকে নতুনের সাথে জুড়লে বেশি দিন নতুন চলে বা বেঁচে থাকে, নাকি পুরনোর থেকে আলাদা রাখলে বেশি দিন চলে বলতো? হ্যাঁ, নতুনের সাথে পুরনোকে জুড়ে দিলেই। 21টা বছর কেটে গেছে। শিক্ষানবিশ আমরা প্রত্যেকেই। বাবা মায়ের বয়স একটু বেড়েছে, কাঁচা পাকা চুলের আড়ালে অভিজ্ঞতার বটবৃক্ষ লুকানো। তবু আমায় ক্ষয় থেকে বাঁচতে সেই মানুষ দুটোই নিজে ক্ষয় হয় রোজ রোজ। ধারাবাহিকভাবে একদিন আমাকেও ক্ষয় হতে হবে, আমার নবীনকে ক্ষয় থেকে আটকাতে। ক্ষয় আটকানো যাবে না, ক্ষয় হোক, কিন্তু হে নবীন, তুমি তবে পুরনোর সাথে জুড়ে থেকো আজীবন। তুমিই তো তার অবলম্বন, তুমিই তার ভরসা। এখন তুমি সাবান হও বা মানুষ, ক্ষয়কে মান দিয়ে ভালোবেসে আগলে রেখো প্রবীণ রে।